নিয়মিত রক্ত দেয় তার ক্যান্সার রোগের ঝুঁকি কমে যায়, স্ট্রোক হওয়ারও সম্ভাবনা অনেক কমে যায়। আপনারা জানেন পৃথিবীতে 10টি ভয়ঙ্কর রোগের মধ্যে দুটি রোগ হচ্ছে, একটা আপনার স্ট্রোক আর অপরটি হচ্ছে ক্যান্সার। একটা সময় ছিল দূর দূরান্তের মানুষের ক্যান্সার হয়েছে এটা খবর পেতাম, আর এখন আমরা কি দেখছি আমাদের এলাকায় আমাদের পাড়াতেও ক্যান্সারের রোগী দেখা যাচ্ছে। মানে ক্যান্সার রোগটা এমন ভাবে ছড়িয়ে পড়ছে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছিল 2024-এ বাড়িতে বাড়িতে একটা করে ক্যান্সার রোগী হয়ে যাবে। সৃষ্টিকর্তার কাছে আমরা চাইবো এই মরণ ব্যাধি থেকে আমাদেরকে তিনি রক্ষা করুন। সৃষ্টিকর্তা আমাদের কথাকে কবুল করুক এটা চাইবো। সাথে সাথে যে মেডিকেল সায়েন্স তৈরি হয়েছে সেই মেডিকেল সায়েন্সকে আমরা যদি একটু ফলো করি তাহলে এই ভয়ঙ্কর মরণ ব্যাধিগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তাই যারা ভাবছেন রক্ত দিলে কি হবে না হবে, অবশ্যই রক্ত দিলে সম্প্রীতির বার্তা যাবে, রক্ত দিলে ঐক্যের বার্তা যাবে, রক্ত দিলে সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে, রক্ত দিলে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচবে, রক্ত দিলে যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত নিয়মিত যাদের রক্তের প্রয়োজন হয় তারা একটু চিন্তা মুক্ত হবে। ঠিক সাথে সাথে রক্ত দিলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ, আমার বলার বক্তব্য এখানে, কে কি বলছে, কে কি কার কিছু বলা বা শোনার সময় এখন নাই। আপনার স্বাস্থ্য ভালো রাখতে হবে, আপনার এলাকার সম্প্রীতি বজায় রাখতে হবে, আপনার এলাকার মানুষজন যাতে সুস্থ থাকে, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যারা নিয়মিত যাতে রক্ত পায় তার ব্যবস্থা আপনাকে আমাকেই দায়িত্ব নিয়ে করতে হবে। ওখানে কটা চেয়ার আছে, বাম দিকে মহিলাদের জন্য একটু ব্যবস্থা করে দাও তো ভলেন্টিয়ার ভাইরা। মায়েরা দূরে দাঁড়িয়ে আছে, আর মায়েরা যারা আছেন এখানে চলে আসুন। ওই রাস্তার উপরে কটা চেয়ার আছে, এই দিকে করে দেন তো আমার বাম দিকে। ওইগুলো এসে বাম দিয়ে মায়েরা ওখানে বসুন। ওই নারকেল গাছের গোড়ায় ওখানটা দিয়ে দিন। হ্যাঁ, ওখানটা দিয়ে দিন। একটু সরিয়ে নিয়ে আসুন ভাই, ওখানটা বিছিয়ে দিন মায়েদের জন্য। মায়েরা যারা আছে এদিকে চলে আসে, চলে আসেন এখানে, চলে আসেন মায়েরা। ওই দূরে মা যেটা দাঁড়িয়ে আছে তাকে বসে ওখানে বসছে, ওখানে সুন্দর করে গুছিয়ে দেন, মায়েরা যাতে ভালো করে বুঝতে পারে। আপনারা মায়েরা এখানে চলে আসেন। তাই অনুরোধ করবো এটাই, রক্ত দিয়ে অন্যের প্রাণ যেমন বাঁচানো যায়, বাঁচতে পারে অন্যের প্রাণ, রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনারা জানেন এখন স্ট্রোক যেটা হচ্ছে, একটা সময় ছিল যারা বার্ধক্যে উপনীত হয়েছে বা বয়স্ক রোগীরা এই রোগে আক্রান্ত হয়, কিন্তু এখন আমরা কি দেখছি, স্ট্রোকে যারা আক্রান্ত হচ্ছে ইয়াং ছেলে মেয়েরাও, যুব সমাজ আজকে কিন্তু স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। এবার আমরা কি দেখছি, তার থেকেও একটা ভয়ঙ্কর বিষয়, যারা স্ট্রোকে আক্রান্ত হচ্ছে অনেকে মারা যায় বা অনেকে জীবিত থাকে। কিন্তু যারা জীবিত থাকে, 100 জন জীবিত থাকলে 80 জন কর্মক্ষমতা হারিয়ে ফেলে, অর্থাৎ সারা জীবনের মতো সে বেড রেস্ট হয়ে গেল। কত ভয়ঙ্কর রোগ! এই ভয়ঙ্কর রোগ থেকে কিন্তু আপনি আমি বাঁচতে পারি, আপনি আমি পরিত্রাণ পেতে পারি। পরিত্রাণ পাওয়ার জন্য মেডিকেল সায়েন্স যে গাইডলাইন গুলো দিয়েছে তার মধ্যে একটা অন্যতম গাইডলাইন কি, প্রতি 120 দিন ছাড়া আপনাকে রক্তদান করতে হবে। তাই বন্ধুগণ, মাইকের আওয়াজ যাচ্ছে, যারা বসে আছেন, যারা রক্ত দিচ্ছেন, তাদেরকে আমি দ্ব্যর্থহীন ভাষায় একটা বার্তা দিতে চাই, পার্টির ঊর্ধ্বে গিয়ে তাদেরকে আমি বলতে চাই, আপনারা প্রতি 120 দিন ছাড়া রক্তদান করবেন। আপনারা আইএসএফ এর কর্মী সমর্থক হতে পারেন, শুভাকাঙ্ক্ষী হতে পারেন, দেখার প্রয়োজন নাই। 120 দিন পরে আইএসএফ ক্যাম্প করছে কি করছে না অপেক্ষা করারও দরকার নাই।
যদি ক্যাম্প করে ভালো কথা, আইএসএফ এর ক্যাম্পে দেবেন। যদি আইএসএফ না করে অন্য কেউ করলে নির্দ্বিধায় আপনারা গিয়ে সেখানে রক্ত দেবেন। আইএসএফ এর পক্ষ থেকে আমি চেয়ারম্যান বলছি, আপনাদেরকে কোনো জায়গায় জবাবদিহি করতে হবে না। শুধু তাই নয়, 120 দিন পরে যদি দেখেন আপনার এলাকাতে তৃণমূলের পক্ষ থেকে রক্ত অর্পণ শিবির হচ্ছে, আমি আবার দ্বার্থহীন ভাষায় আপনাদের কাছে বার্তা দিতে চাই, আপনারা নির্দ্বিধায় গিয়ে তৃণমূলের ওই ক্যাম্পেও রক্ত দেবেন। আপনাকে কেউ কোনো নেতৃত্ব কোনো প্রশ্ন করবে না। এই বার্তা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। কারণ রক্তের প্রয়োজন হলে আমরা ব্লাড ব্যাংকে গিয়ে বলি না আমাদের ওই গ্রুপের রক্ত নয়, তার আগে আমরা বলি না যে আমি অমুক পার্টি করি, অমুক পার্টির রক্তই আমাকে লাগবে, বা আমি অমুক ধর্মের মানুষ, আমাকে অমুক ধর্মের ব্লাড দেয়া হোক। এ কথা কিন্তু আমরা বলি না। আমরা কি বলি, আমাদের ব্লাডের গ্রুপটা উল্লেখ করি। ব্লাডের গ্রুপটা উল্লেখ করে আমরা বলি কি, বা আপনার রিকুইজিশন যে ফর্মটা আছে সেটা ব্লাড ব্যাংকে গিয়ে দিই। সেখান থেকে আমরা আমাদের রক্তটাকে নিয়ে আমাদের যারা অসুস্থ তাকে সুস্থ করার চেষ্টা করি। তাহলে আমরা যখন ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাড ডোনারের রক্ত নিই, তার ধর্মীয় পরিচয় দেখি না, তার রাজনৈতিক পরিচয় দেখি না, তার শুধু একটাই সামাজিক পরিচয় দেখি, আমরা মানুষ। তাহলে আমরা যারা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি সেটাকে আটকানোর জন্য, সেটাকে দুর্বল করার জন্য বিভিন্ন প্রপাগান্ডা চালানো হচ্ছে কেন? যারা চালাচ্ছেন আমরা মনে করি তারা মানবতা বিরোধী, তারা সমাজ বিরোধী। কারণ সমাজ বিরোধী ছাড়া এই ধরনের সামাজিক কাজকে তারা আটকাতে পারে না। আমার পূর্বেকার বক্তা আমাদের আব্দুল মালেক মোল্লা আপনাদেরকে বললেন বক্তব্যতে, হাতিশালা 6 লেনে আমরা একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম, সেখান থেকে প্রোগ্রামকে দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের প্রোগ্রাম হয়েছে, হয়তো 1000 ইউনিট ব্লাডের আমরা ব্যবস্থা করতে পারতাম, সেখানে আমরা কত হয়েছে, 630টা হয়েছে। এটা কি আমাদের ক্ষতি হলো? আমাদের ক্ষতি হলো না। 630টা ব্লাড মানে একটা ব্লাড 4 জনের উপকারে আসে। যদি ওটাকে কি করে প্লাজমা আরো যে পাট হয় না, 1 ইউনিট ব্লাড চাইলে 4 জনের উপকারে আসে। তাহলে ভাবুন যে 370 জন আর কম ডোনার হলো। তাহলে এই 370 ইন্টু 4 প্রায় 12,000-এর উপরে মানুষ আজকে ওই সমাজ বিরোধীদের জন্য ক্ষতিগ্রস্ত হলো। তাহলে আরো 1000 মানুষ ভাঙড়ের মানুষের দেওয়া রক্ততে উপকৃত হতো। আমাদেরকে হারানো হলো না, সমাজ ব্যবস্থাকে হারাচ্ছে। প্রতিটা ক্ষেত্রে এরা এদের রাজনীতি, নোংরা রাজনীতি করার জন্য সমাজকে কুলসিত করার চেষ্টা করছে। আমাদের উচিত হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সমাজ ব্যবস্থাকে গঠন করব। ক্ষমতায় কে আসলো, ক্ষমতায় কে গেল, সেটা বড় কথা নয়। আমরা কার হাতে দায়িত্ব তুলে দিচ্ছি, সে কতটা সমাজের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, সেটাই আমাদের বিবেচনা করা সবথেকে বড় বিষয়। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে ভাবতে হবে আপনার বাড়ির শিশুটার শিক্ষা ব্যবস্থা নিয়ে কে আওয়াজ তুলছে, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কে আওয়াজ তুলছে, কোন পরিবহন